আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তা আমি এখন আছি হচ্ছে আমার বোনের বাসায়। তো গ্রামে আসলে খুব একটা জিনিস ভালো লাগে যে এখানে অনেক বেশি ফলমূলের দেখা পাওয়া যায়। তো এইটা হচ্ছে পেয়ারার গাছ, এটা হচ্ছে আরিফিনের খুব খুব পছন্দ পেয়ারা, তো ওই লাগাইছে এই গাছ। এটার পিছনে অবশ্য একটা গল্প আছে, গল্পটা আমি আরেকদিন বলবো। তো যাই হোক, আর এটা হচ্ছে বেলের গাছ। কত গাছ, উম, কত রকমের বেল যে এখানে হয়েছে, বেল ভর্তি একদম গাছ। এরকম অনেক গাছ আছে। গ্রামে আসলে হয় কি, এই জিনিসটাই ভালো লাগে। আমরা যেমন ঢাকা শহরে সবকিছু কিনে খাই, কিনার উপর নির্ভরশীল, মানে পানিটা পর্যন্ত আমাদেরকে কিনে খেতে হয়, কিন্তু গ্রামে কিন্তু এরকম কিছু না। গ্রামের মানুষ দেখা যায় শাকসবজি, ফলমূল এরা নিজেরাই উৎপাদন করে খায়। এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। আর এই যে দেখেন, কতগুলা বেল হয়েছে, পুরো গাছটাই মানে ভরে বেল হয়েছে। এই বেল কিন্তু আমার বাড়িতেও যায় ঢাকায়। ব- মানে একদম ব্যাগ ভর্তি ভর্তি বেল যায়। আমার আবার বেলের শরবত খুব পছন্দ। আর বেলগুলো এখনো কাঁচা আছে, পাকেনি। এই, আর এই যে পেঁপের গাছ, আমি হচ্ছে বাসা থেকে বাইরে হয়েছি, কিন্তু পেঁপের গাছ। আর এইটা হচ্ছে সবচেয়ে উপকারী একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে হাতিসুর গাছ। এগুলো এমনিতে রাস্তায় আনাচে কানাচে পড়ে থাকে, বাট এটা খুবই ঔষধি গাছ। এই, আর এই যে ধান ক্ষেত, ধান ক্ষেত দেখতে আমার খুব ভালো লাগে। বিকাল বেলার দিকে চেষ্টা করি একটু রাস্তায় হাঁটার, যদিও সবাই বলে যে রাস্তায় হাঁটবা ভালো লাগবে, সারাক্ষণ বাসায় থাকো। তো এই যে ধান ক্ষেত, সবুজের সমারোহ। গ্রাম মানে, বিশেষ করে উত্তরবঙ্গ মানে সবুজের সমারোহ, আমি এটাই তো মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।